ভারতের মোদিজি কি বলতে চায়? মোদি সাহেব, দুটি সামলান, আপনার দুটি সামলান। বেশি বাড়াবাড়ি করবেন, আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করবেন, আমার বাংলাদেশের জালেম হাসিনাকে আপনার কোলে বসায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে, প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। 15টা বছর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে নির্যাতন কায়েম করে নাই। বাংলাদেশের প্রতিরক্ষা, একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা হলো সবচাইতে বড় জিনিস। যেই দেশের আর্মি শক্তিশালী, যেই দেশের প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী, সেই দেশ হলো পৃথিবীর উপরে, পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। সে আর্মিকে ধ্বংস করে দেশটাকে পরাধীন বানাইবার জন্য 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করেছে। 2 নম্বর, বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর উপরে তাদের মর্যাদা। সে আলেম উলামায়ে কেরাম শাপলা চত্বরে জমা হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, শাহবাগে আস্তানা গেলে রাত্র দিন সেখানে থেকে অনৈতিক কার্যক্রম করে সেই জায়গার ভিতরে আল্লাহর নবীকে গালি দিয়েছেন, আল্লাহকে গালি দিয়েছেন। বক্তৃতায় বলেছেন, আব্দুল কাদের মোল্লাকে শুধু ফাঁসি দেব না, তোর আল্লাহকেও ফাঁসি দেব। এই ধরনের বলা বক্তব্যের কারণে আমরা যারা স্বাধীনতা বিরোধী তাদের বিচার হবে, সেই বিচারের আমরা বিরোধী ছিলাম না। যখন আল্লাহকে গালি দিয়েছেন, রাসূলকে গালি দিয়েছেন, ইসলামের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন, যারা ফেসবুকের মাধ্যমে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা যখন সেই জায়গায় যায় জমা হয়েছেন, আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে গিয়েছিলাম। শাপলা চত্বরে রক্তের এক একটি ফোঁটা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য সেখানে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সেই জায়গায় জমা হয়েছিল। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় জিকিররত, সেজদারত, মুনাজাতরত আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। 15টা বছর ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস। ওই সময় আমার নবীকে যেই ভাষায় গালি দিয়েছে, এই ভাষায় আবু জেহেলও গালি দেয়নি। ওলামায়ে কেরাম এখানে আসে, জিজ্ঞেস করে দেখেন, কোনো একজন আলেম হাদিস কোরআনের কোন জায়গায় কেউ দেখাইতে পারবে না আবু জেহেল রাসূলকে মৃত্যুক বলছে, আবু জেহেল রাসূলকে চরিত্রহীন বলছে, আবু জেহেল রাসূলকে সন্ত্রাসী বলছে। শুধু একটা শব্দ বলছে, মজনুন, পাগল। কি বলছেন? আবু জেহেল রাসূলকে পাগল বলেছেন, মজনুন বলেছেন। আবু জেহেল রাসূলকে উম্মাদ বলেছেন, চরিত্রহীন বলে নাই। আমার বাংলাদেশের নাস্তিকের মুক্তাদেরা আমার নবীকে লজ্জা নবী বলেছেন, চরিত্রহীন নবী বলেছেন। নাউজুবিল্লাহ, জোরে কোন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে যদি আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, আজকে ফতোয়া দিয়ে গেলাম, আপনি মুসলমান নয়, আপনি বেঈমান, বেঈমান, বেঈমান। এই যে আজকে ভারতের মহারাষ্ট্রে একজন পুরোহিত, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন সন্ত্রাসীদের লিডার। ইসলাম সম্পর্কে বলেছেন, ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম। মুসলমানদের সম্পর্কে বলেছেন, মুসলমান সন্ত্রাসী। ওখানকার একজন বিজেপির সাংসদ, তিনি এই কথাগুলিকে সমর্থন করে বলেছেন, এই কথার প্রতিবাদে যদি রাস্তায় কোনো মুসলমান নামে, মুসলমানদেরকে মসজিদে ঢুকে পিটাবেন। এই কথাগুলি শোনার পরে আপনাদের অন্তরে ব্যথা লাগছে? কার কার ব্যথা লাগছে আপনাদের অন্তরে? যদি ব্যথা লেগে থাকে তাইলে আমি একটি কথা আজকে আপনাদের সামনে বলবো। ভারত যদি মনে করে একটি বড় রাষ্ট্র, মামলা হয়েছে তাদের বিরুদ্ধে আগস্ট মাসে, আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করে নাই, বিচারের সম্মুখীন করে নাই। ভারত সরকার এই ব্যাপারে কোনো নিন্দাও করে নাই।
মুসলমানদেরকে এই ব্যাপারে কোনো নিন্দা করে মুসলমানদের পাশে দাঁড়ায় নাই, দুঃখ প্রকাশ করে নাই। যদি ভারত সরকার তাদেরকে যদি গ্রেপ্তার না করে, বিচারের সম্মুখীন যদি না করে, আর যদি মুসলমানদের উপরে ভারত যদি নির্যাতন করে, ভারতকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের পেটের ভিতরে 33 কোটি মুসলমান, আর গোটা বিশ্বে ভারতবর্ষে 70 কোটি মুসলমান একসাথে হয়ে লড়াই করতে প্রস্তুত হব, লড়াই করতে প্রস্তুত হব। মুসলমান, শুধু একটি কথা আপনাদের সামনে বলে গেলাম, আমরা মুসলমান। পৃথিবীর বর্তমান সবচাইতে বড় শক্তিধর পরাশক্তি হলো আমেরিকা। 20 বছর পর্যন্ত চেষ্টা করে আফগানিস্তানে থাকতে পারে নাই, জাঙ্গিয়া পরে সেখান থেকে বিদায় হইতে হয়েছে। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। ফেরাউন আল্লাহরে পাই নাই, ধন সম্পদ পাইছে। নমরুদ আল্লাহকে পাই নাই, ধন সম্পদ পাইছে। আবু জাহেল আল্লাহকে পাই নাই, লিডারই পাইছে। বুশ ওবামা আল্লাহরে পাই নাই, রাজত্ব পাইছে। ঠিক কিনা কর? হ্যাঁ? আর আল্লাহরে পাইছে কালো বেলাল। মর্যাদা কার বেশি? দেখতে খুব সুন্দর। হ্যাঁ, হায় হায়, বংশের কোনো খবর নাই, ধন সম্পদ মুঠেও নাই, শ্বশুর বাড়িও পজিশন মতো না, কিছুই নাই, সর্দারিও নাই, মাতবরিও নাই, মাল সম্পদও নাই, টাকা পয়সাও নাই, বাড়িও নাই, ঘরও নাই। পাইছে আল্লাহরে। কাকে পাইছে? আল্লাহরে পাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে, দুনিয়াতে হাঁটে, জান্নাতে তার পায়ের তালি শোনা যায়। এই জন্য লাইন কার সাথে থাকবে? আল্লাহর সাথে। কথা খুব সংক্ষেপ, ভালো করে বুঝবেন। আমরা অনেক সময় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়, তো গন্ডগোল হইলে বড় বড় সর্দাররা ইসা বিচার বানায়। এখন বিচারের মধ্যে যদি কোন রায় হয়, তো ওয়ার্ডের মেম্বাররে বড় সর্দারে ডাক দিয়ে কয়, তোমার ওয়ার্ডের লোকজনকে তুমি কয়ে দাও। ও সর্দার সাহেব, আপনার গ্রামের লোকজনকে আপনি কয়ে দেন, কয় না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, কুল, ও আমার হাবিব, আপনার উম্মতকে আপনি বলে দেন, আপনার উম্মতকে আপনি বলে দেন। কি কথা বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষজনকে সৃষ্টি করেছি আমি তাদেরকে লালন পালন করি, আমি তাদের সব কিছুর ইন্তজাম করেছি, সম্পর্ক তাদের আমার সাথে হবে। তাদেরকে বলে দেন, তারা যদি আমার সাথে সম্পর্ক লাগাইতে চায়, তাহলে আমি আল্লাহ পাককে কি তারা দেখছে? আপনারা কেউ দেখছেন? যদিও আমরা দেশের দেওয়ানবাগির ফিরে ডেইলি রাত্রে দেখতো, আমরা কিন্তু দেখি নাই। আমরা দেখছি আল্লাহরে? আপনি ইচ্ছা করলে কি আল্লাহরে দেখতে পারবেন? কোনো পীরে পারবে? কোনো আলেমে পারবে? দুনিয়ার চোখে আল্লাহকে কেউ দেখতে পারবে না। দুনিয়ার চোখে আল্লাহকে কেউ, অর্থাৎ আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে আল্লাহ দেখার জন্য চোখের যে পাওয়ার, সেই পাওয়ার আল্লাহ কাউকে দিয়ে সৃষ্টি করে না। 1,24,000 নবী আল্লাহরে দেখছে কেউ? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহরে দেখছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহরে দেখছে। ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ, আল্লাহরে দেখছে। কোন নবী আল্লাহকে দেখে নাই একমাত্র আমাদের নবী ছাড়া। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখছেন। কোনখানে বৈশা? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা। ওখান থেকে স্বয়ং আল্লাহ রাহবরি করে ফাকানা কাবা কাউসাইন, আল্লাহ পাকের দরবারে নিয়ে বসাইছেন। সেখানে আল্লাহ স্বয়ং আমার নবীর সাথে কথা বলেছেন।
তো হযরত মুসা আলাইহিস সালাম দেখছি না আল্লাহরে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আল্লাহ পাকের আরশে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে যখন আইতেছে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে ব্রিকেট দিয়ে খাড়াইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুসা ভাই কামটা কি করেন আপনি? রাত্রে রাত্রে আমরা যাইতে হবে না, ফিরা তাড়াতাড়ি যাইতাম, রাস্তা সারেন। কারণ দুইটা কারণে খাড়াইছে, দুইটা কারণে রাস্তা আটকাইছে। কোন দুইটা কারণ? একটা হইলো আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহর আওয়াজ শুনছি, আল্লাহরে দেখি নাই, আমি এখানে দাঁড়াইছি, আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম, যেই চোখে আল্লাহরে দেখছে সেই চোখটা দেখতাম। দুই নম্বর হইল আমাদের সঙ্গে যত লেনদেন আল্লাহর হয়েছে সব হয়েছে জিবরাইলের মাধ্যমে। আর আপনারা দুইজন যে একসাথে হয়ে গেলেন, লেনদেনটা কি হয়েছে জিবরাইলও জানে না। আল্লাহ যে কি দিল আপনার, এটা জিবরাইলে জানে? জিবরাইল তো নাই, জিবরাইল তো সিদরাতুল মুনতাহা। তো দুইজনে মিল্লা যে ওখানে বললেন লেনদেন যা হওয়ার তো একজন আরেকজনের হাতে হাতে হয়েছে, কি কি দিছে এটা দেখবার লাগে দাঁড়াইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখছে, আমরা দেখছি, আমরা দেখছি। আমার আল্লাহ পাক বলেন তারা তো আমাকে দেখে নাই, আমার সম্পর্কে তো তারা দেখে নাই, আমাকে তো তারা জানে নাই, আমাকে দেখলে আমার কথা শুনলে তারপরে এটা তারা জানতো। সুতরাং আমাকে দেখে নাই, আমার কথা শুনে নাই, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আমার সঙ্গে কানেকশন লাগাইবার জন্যে গাইডলাইন দিয়ে দিলাম, রাস্তা বাতলাইয়া দিলাম। আপনি তাদেরকে জানাইয়া দেন ফাত্তাবিউনি, তারা যদি আপনার ইত্তেবা করে। আল্লাহকে পাওয়ার জন্য ইত্তেবা করবেন কার? এবার কয়েকটা সহজ হিসাব আপনাদেরকে দেব। এখন উলামায়ে কেরাম আপনাদের সামনে বয়ান করে, তাবলিগ আপনাদেরকে তালিম করে। তালিমের সময় কি বলে? রাস্তার কোন সাইড দিয়ে হাঁটবেন? ডাইন সাইড। আচ্ছা, ডাইন সাইড দিয়ে হাঁটা এটা কি আল্লাহর হুকুম না নবীর সুন্নত? কথা বলেন, কথা বলেন। তাইলে রাস্তার ডাইন সাইডে দিয়ে আজকে মাহফিল থেকে যাওয়ার সময় রাস্তার ডাইন সাইডে দিয়ে হাইটা যাইবেন। সিস্টেম মানবেন নবীর, তরিকা মানবেন নবীর, হুকুম মানবেন নবীর, সিস্টেম হলো নবীর। হাইটা যাইবেন রাস্তার ডাইন সাইডে দিয়া। আমার আল্লাহ বলেন রাস্তার ডাইন সাইডে তুমি হাঁটছো, আমার হাবিবের তরিকা মানছো, রাস্তার লাইন হইল আমার সাথে। লাইনটা কার সাথে? এরকম প্রত্যেকটা জিনিস মিলিয়ে দেখেন। মসজিদে যখন আপনি প্রবেশ করবেন তখন কোন পাও দিয়ে যাইবেন? ডাইন পাও। ডাইন পাও দিয়ে যাওয়াটা এটা কিন্তু আল্লাহর হুকুম না, নবীর সিস্টেম, নবীর তরিকা। কার তরিকা? ডাইন পাও দিয়ে আপনি মসজিদে প্রবেশ করবেন নবীর তরিকায়। আল্লাহ বলেন মানছো তুমি আমার হাবিবের তরিকা, লাইন আমার সাথে হবে। তুমি খাওয়ার সময় সুন্নত তরিকায় খাইবা, লাইন আমার সাথে হবে। ঘুমাইবার সময় সুন্নত তরিকায় ঘুমাইবা, লাইন আমার সাথে হবে। হাঁটার সময় সুন্নত তরিকায় হাঁটবা, লাইন আমার সাথে হবে। প্রস্রাব পায়খানার সময় আমার নবীর তরিকায় করবা, লাইন আমার সাথে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমে সমস্ত ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ বলেন লাইন আমার সাথে। লাইন কার সাথে লাগাইবেন? কার সাথে লাগাইবেন? হ্যাঁ, মাধ্যম নবী মুহাম্মাদুর, মাধ্যম নবী মুহাম্মাদুর। খাইবেন নবীর তরিকায়, আল্লাহর সাথে লাইন লাগবে। কথা বলবেন নবীর তরিকায়, আল্লাহর সাথে লাইন লাগবে। হাত দিয়া ধরবেন নবীর তরিকায়, আল্লাহর সাথে লাইন লাগবে। আপনি চোখ ব্যবহার করবেন নবীর তরিকায়। এখন আমরা কোন হুজুর চোখটা ব্যবহার নবীর তরিকায় কেমনে করব? নবী যেখানে চাওয়ার কথা কইছে সেখানে চান, যেখানে নিষেধ করছে সেখানে চাইেন না। কথা বুঝেন নাই কারবার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সমস্ত কাজ যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে। আপনাদের এলাকার মধ্যে বড় লোক আছে না? আচ্ছা, বেশি বড় লোক যারা আপনাদের এলাকায়, এদের বাড়ি কি এখানে আছে? বাড়ি করছে গাজীপুর শহরে। কথা বলে এর চাইতে বড় যে হইছে গুলশান, বনশ্রী, উত্তরা। এর চাইতে বড় লোক বেগম পাড়া। কথা কয় না? যে বড় লোক হে তোমার এলাকায় থাকে না, তোমার কাছে থাকে না, তুমি তাকে 10 বছর একবার খুঁজে পাও না। এখন আপনার এলাকার অনেক বড় একজন লোক হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক। এরপরে সে লন্ডন, আমেরিকা সব জায়গায় ঘোরাফেরা করেন। এখন গুলশান ধানমন্ডিতে বাড়ি করছে। হঠাৎ করে যখন এলাকায় ঈদে সান্দে কোনো সময় আসে কয়েক বছর পর পরে, তখন এলাকার যে পরিচিত লোকজন আছে বাপের কাছ থেকে শুনছে, এরা যায় গাড়ির আশেপাশে তা ঘুরে। তো হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়েছে। দেখা হয়ে সবটার নজরটা যখন পড়ছে তখন জিজ্ঞেস, ছেলেটা কেডারে?
এবারে ওইটা আচ্ছা আমরা যখন জিগাইছে একটু যখন আচ্ছা যাক সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে চাচা আপনি আমার চিনবেন না, আমি করমালির ফোলা। ও আচ্ছা, কোন করমালিরই? উত্তর ভাড়া করবেন। ও ও আচ্ছা 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 চাচা, আপনার কথা আমার আব্বা খুব কইতো। আমার আব্বা যতদিন জিন্দা ছিল আপনার কথা খুব কইতো। একসাথে বলে আপনারা শুরু শুরু স্কুলে পড়ছেন। বলা চাচা নাম্বারটা যদি একটু দিতেন, মধ্যে মধ্যে দরকার হইলে নাম্বারটা যদি একটু দিতেন। আমার আম্মা কইছিল আপনার নাম্বারটা। ডাক ডাক করে নাম্বারটা দিয়ে দেয়। নাম্বার দিছে দারোয়ানের নাম্বার। দারোয়ান 6 মাস টেলিফোন করে পাওয়া যায় না। কথা বুঝেন নাই কারবার? যে বড় লোক হেরে টেলিফোন করে পাওয়া যায় না, হে আপনার বাড়ির কাছে থাকে না, হেরে দেখা পান না, হেরে দৌড়ে ধরতে পারেন না, হে তাকে অনেক দূরে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ কত বড়? জি, আল্লাহ কত বড়? হায় হায় হায়, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড়, হিসাব তো আপনাদেরকে দিতে পারবো না। তবে জানি রাখেন খুব ভালো করে, তামাম পৃথিবীটা যে আমরা যে জমিনের মধ্যে বসবাস করি, আসমানের তুলনায় জমিন হইল একটা বিরাট বড় মাঠের মধ্যে যদি ফুটবলটা রাখেন, ফুটবলটা যেই পরিমাণ, আসমানের তুলনায় ফুটবলটা হইল এই পরিমাণ। আর 7 আসমান যদি আল্লাহর আরশের সামনে একত্রিত করেন, তাহলে আরশের সামনে 7 আসমান হবে একটা ফুটবলের মতো, আর আরশটা হবে মাঠের মতো। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তামাম সৃষ্টি জগৎ পুরাটাকে বেষ্টনী দিয়ে রেখেছেন আল্লাহ পাকের কুরসি। আল্লাহ কত বড় এটা তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। তাহলে আল্লাহ এত বড়, আল্লাহরে পাইবেন কো? আপনার এলাকার বাপ চাচা, আপনার ভাই ভাতিজা বড় হয়ে গেলে আপনি কাছে পান না, তা আল্লাহ এত বড়, আপনার আল্লাহরে কই পাইবেন? আল্লাহকে পাওয়া এত সহজ না। এবার আল্লাহ পাক বলেন, সহজ পন্থাটা তোমরা যাই না নাও, যদি আমার হাবিবের ইত্তেবা করতে পারো, তোমরা যাই না রাখো, তুমি আমার বিশ্রাই পাইবা না। আমার টেলিফোন নম্বর তোমার কাছে নাই, তুমি আমার লাইন লাগাইবার জন্য কই যাই আমারে তালাশ করবা। তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমার হাবিবের ইত্তেবা করবা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে বিশ্রাইয়া তোমারে বাইর কইরা তোমার লগে লাইন লাগাবো। সহজ হইছে না কঠিন? সহজ হয়েছে না কঠিন? আল্লাহ বলেন, আমার সাথে তোমার লাইন লাগাইতে হবে না, তুমি আমার সাথে সম্পর্ক লাগাইতে হবে না, তুমি আমার বিশ্রায় বের করতে হবে না, তুমি আমার দৌড়ে ধরতে হবে না, তুমি আমার হাবিবের ইত্তেবা করো, আমি তোমার দৌড়ে ধরবো, আমি তোমার সাথে লাইন লাগাবো। সেই লাইন আমরা সবাই লাগাইতে চাই না? সবাই লাগাইতে চাই না? তাহলে তরিকা মানতে হইব কার? সিস্টেম মানতে হইব কার? সিস্টেম মানতে হইব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মনে থাকবে তো? মনে থাকবে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহ পাওয়ার মাধ্যম, রাসূল হলো জান্নাত যাওয়ার মাধ্যম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইবার মাধ্যম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো গুনাহ মাফ করাইবার মাধ্যম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম ছাড়া কোনো কাজ করা যাবে না। সেই নবীকে আপনারা কতটুকু ভালোবাসেন? কদ্দুর কদ্দুর কদ্দুর? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আপনার চোখের মধ্যে ব্যথা, চোখ অসুবিধা, চোখ কাটাইছেন, চোখ অপারেশন করছেন, এখন ডাক্তার বলে দিছে সেজদা দেওয়া যাবে না, বলে কিনা? এখন ডাক্তার বলছে সেজদা দেওয়া যাবে না। এবার হুজুরের কাছ থেকে ফতোয়া তালাশ করেন তো, হুজুর ডাক্তার বলছে মাথার নিচের দিকে দিয়ে সেজদা দেওয়া যাবে না, এখন আমি কি করব? আপনি তখন সেজদা না দিয়া ইশারা দিয়া নামাজ হবে কিনা? এবার আপনার ফতোয়া কিন্তু আপনারা দিবেন, কিছু মাসলা আপনারাও দিয়েন। এবার বলেন তো সেজদা কার হক? আরো জোরে। তাইলে আপনার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে আল্লাহর হক মাফ, আল্লাহর হক মাফ। এবার আসেন দেখি, রোজা ফরজ করছেন কে? আল্লাহ। রোজা কার হক? আল্লাহর হক। ফামান কানা মিনকুম মারিদান ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক বলেন, রোজা আমার হক, কিন্তু তোমার অসুস্থতা বেড়ে যাওয়ার অথবা সফরের হালাতে যদি থাকো, তোমার সেহরি খাওয়ার সমস্যা, ইফতার করার সমস্যা, এই অবস্থা যদি হয়, তাহলে আমার হক তোমাকে মাফ করে দিলাম। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, যদি অসুস্থতা বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে, রোজা না রাখলে চলে। অসুস্থতা বাইরে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, সেজদা না করলেও চলে। আপনি রুকু সেজদা না করেও নামাজ আদায় করতে পারেন, আল্লাহর হক মাফ করা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হক যদি আপনার সামনে আসে, জান গেলে গাও সেটা আদায় করতে হবে, মাফ নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো ব্যক্তি আপনার সামনে গালি দেয়, পরিষ্কার ভাষায় বলছি, আমি এখন আসছি, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি টাকি ঢাকায় আসছি আপনাদের শ্রীপুর গাজীপুরে। এখন এই জায়গায় যদি আমার মারে বাপরে তুল্লা যদি কেউ গালি দেয়, তাইলে আমি এইখানে বেশি জোর দেখাইতে পারবো না। তার কারণ হলো আমার ভাই ভাতিজা এখানে নাই তো। এখন আমি সঙ্গত কারণে মাথা নত করে এখান থেকে লজ্জা শরমে এখান থেকে চলে যাবো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বাবাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আমি যদি সেখানে শক্তি দেখাইতে না পারি, তাইলে আমি সহ্য করতে পারি। আমার মাকে গালি দিলে সহ্য করতে পারি, আমার গোষ্ঠীকে গালি দিলে সহ্য করতে পারি, আমাকে কেউ গালি দিলে সহ্য করতে পারি। কিন্তু আল্লাহর নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয় আর আমি যদি সহ্য করি, আমার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? জীবনের চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? গত 15টা বছর যারা আমাদের উপর নির্যাতন করেছেন, দেশ মুসলমানের দেশ, আমরা মুসলমান, আমাদের নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে আমরা সব সময় প্রস্তুত। আমার নবীর ইজ্জত থাকলে আমরা থাকবো, রাসূলের ইজ্জত যদি না থাকে আমরা বেঁচে থেকে লাভ নাই। আল্লাহ পাক আমাদের উপর রহম করুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমাদের যা কিছু করা দরকার আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু রবিউল আউয়াল মাসে স্মরণ করব না, সর্ব অবস্থায় রাসূলকে স্মরণ রাখবো। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন ডাইন সাইড দিয়ে যদি হাঁটি, তাইলে স্মরণ কাকে করা হবে? নবীকে করা হবে, নবীকে করা হবে, ঠিক না ঠিক? নবীর তরিকা মানবো প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে। রাসূলের তরিকা আছে না নাই? বাথরুমে যাইতে বোধ নাই, মসজিদে যাইতে, মসজিদ থেকে বের হইতে, খাওয়ার সময় তো নাইও, ঘুমের সময় আছে, বিবাহ শাদীতে নাই আছে, সন্তানাদি লালন পালনে আছে না নাই, বাপ মার সঙ্গে ব্যবহারে, প্রত্যেকটা সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা উঠতে বইতে, চলতে ফিরতে, খাইতে ঘুমাইতে 24 ঘন্টা তরিকা মানব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর। তরিকা মানব কার? সুন্নত মানব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি মানি, সুন্নত যদি মানি, অটোমেটিক আল্লাহর সাথে আমাদের লাইন লাগবে। আল্লাহ নিজে আমাদেরকে আপন করে নেবেন। আল্লাহর যে আপন হবে সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে শান্তি দিবেন, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাবাই ইয়াসিরা, হিসাবটাকে সহজ করে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যারা কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনছেন, এই আলোচনাটা হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন হবে, এই সময়টা মিজানের পাল্লায় ওজন হবে। আল্লাহ যেন আমাদেরকে এই বসাটাকে কবুল করে, আশাকে কবুল করে, নাজাতের জরিয়া যেন আল্লাহ পাক বানায় দেয়। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من